বাড়িতে হঠাৎ করে অনেক লোক কুটুম চলে এসেছে, বা তুমি আজকে অনেক কাজ করেছো, একদম হাতে সময় পাচ্ছ না রান্না করার জন্য, তাহলে ঝটপট আমার মতো বানিয়ে নাও 1 পট চিকেন রাইস। বিরিয়ানি বানাতে গেলে সে তো অনেক রকম ঝামেলা, তারপর রান্না তো হয়ে গেল, তাকে লেয়ার করা নিয়ে অনেক ঝামেলা। কিন্তু যদি এইভাবে বানিয়ে নাও তাহলে দেখবে কোনো ঝামেলা নেই, অথচ খাচ্ছ তোমার মনে হবে রান্না করতে কোনো সময়ই লাগে না। 20 মিনিট টাইম দাও, পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর বাড়ির বাচ্চারা তো বিরিয়ানি খাওয়ার জন্য বায়না করেই থাকে, তাদেরও কিন্তু এইভাবে বানিয়ে দিলে তারাও কিন্তু খুশি হবে। তাহলে চলো ঝটপট বানিয়ে নেওয়া যাক 1 পট চিকেন রাইস। তাহলে প্রথমে মশলাটা বানিয়ে নিই। রসুন, আদা আর কাঁচা লঙ্কার একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। আর এখানে বড় সাইজের 4টে পেঁয়াজ খুব ঝিরে ঝিরে করে বিরিয়ানি কিংবা পোলাওর মতো বানাতে গেলে একটু বেরেস্তা আমি রেখেছি, সেই জন্য। আর এদিকে চাল নিয়েছি, দেখতেই পাচ্ছ, যে চালে বিরিয়ানি বানানো হয় সেই চালটা আমার যতটা লাগবে ধুয়ে জল ঝারিয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে। এবারে কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ যে সরু সরু করে একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি, কারণ ওটা আমাকে বেরেস্তা বানাতে হবে সেই জন্য। আর তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাছের বা দূরে, দেশ বা দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছো, এখনও যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। পেঁয়াজ বেরেস্তার কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কিন্তু বেশি লাল লাল করে ভাজবো না, কালারটা গোল্ডেন কালার এসে গেছে, তাহলে পেঁয়াজটা আমাদের রেডি হয়ে গেছে বেরেস্তার জন্য। এবার একটা প্লেটের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিচ্ছি। এই রেসিপিটা করার জন্য তোমরা পেঁয়াজ বেরেস্তা যদি না দিতে চাও তাতে কোনো অসুবিধা নেই, আমি দিলাম কারণ দেখতেও ভালো হয় আর খেতেও এক্সট্রা একটু বেশি ভালো হয়। পেঁয়াজ বেরেস্তা করার পরে কড়াই যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর অল্প একটু গোটা গরম মশলা। তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। যখনই সুন্দর গন্ধ চলে আসবে সেই সময় বাকি যে পেঁয়াজ কুচিটা ছিল সেই বাকি পেঁয়াজ কুচিটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। কালারটা ভালো হওয়ার জন্য যদি বলো, বা স্বাদটাও একটু ভালো রাখার জন্য আমি অল্প করে একটু চিনি দিয়েছি। চিকেন এখানে 1 কেজি নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর 2টো নিয়েছি টমেটো, ছোট ছোট করে কেটে। চিনি দেবার পরে আবারও একটু ভেজে নিয়েছিলাম। তারপরে যে বাকি পেঁয়াজ কুচিগুলো ছিল সেই পেঁয়াজ কুচিগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলার ওপরে পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। যেমন স্বাভাবিকভাবে মাংসটা কষা হয় আর কি, ঠিক সেইভাবেই মাংসটা কষতে হবে। তার জন্য পেঁয়াজ, আদা, রসুন যেভাবে কষে নিই আমরা, সেই একইভাবে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবার পরে যে রসুন, আদা আর কাঁচা লঙ্কা বানিয়ে রেখেছিলাম পেস্ট, সেই পেস্টটা এর পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এখন কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। ঠিক সেই সময় আদা রসুন যে বাটা ছিল কাঁচা লঙ্কা সমেত, সেই বাটনাটা দিয়ে দিলাম 4 চামচ। খুব ভালো করে আবারও পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর আদা, রসুন, পেঁয়াজ সব একসঙ্গে পুনরায় কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে। পেঁয়াজ, আদা, রসুন ভাজা হয়েই গেছে প্রায়। এবারে দিয়ে দেব আমি কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচিটাও ঠিক একইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। ঠিক এই সময় টমেটোর ওপরে 1/2 চামচের মতো নুন দিলাম। নুনটা দেওয়ার কারণ হচ্ছে, জানোই তোমরা সবাই, টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর টমেটো ভালো করে না ভাজলে গন্ধটা কিন্তু ভালো হবে না, টেস্টটাও কিন্তু অতটা ভালো আসবে না। আর দেখতেই পাচ্ছ টমেটো কিন্তু অনেকটাই পুরোপুরিভাবে মিশে যাচ্ছে পেঁয়াজ রসুনের সঙ্গে, আর তেলটাও কিন্তু ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে। তাহলে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে যে মাংস, চিকেন আমরা ধুয়ে পরিষ্কার করে জল ঝারিয়ে রেখেছি সেগুলো তুলে দেব। তার আগে কিছু মশলা এখানে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম। লঙ্কা গুঁড়ো শুধু 4 ভাগের 1 ভাগ দিলাম, কারণ কাঁচা লঙ্কা আদা রসুনের সঙ্গে পেস্ট করেছিলাম আমি, সেই জন্য লঙ্কা গুঁড়োটা কম দিলাম। আর 1/2 চামচ করে জিরে আর ধনে দিয়েছি। সব কিছু একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে যে চিকেন ছিল জল ঝরানো ধুয়ে রাখা, সেই চিকেনটা পুরোটাই দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চিকেনটাকে খুব সুন্দর করে কিন্তু কষে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পরে ঢাকা দিয়ে দেব একদম 10 মিনিটের জন্য, ভালো করে চিকেনটাকে সিদ্ধ করার জন্য। মাঝে কিন্তু একবার ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। আবারও 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেব পরিমাণ মতো নুন।
নুনটা যতটা তোমাদের চিকেন থাকবে তার অনুযায়ী ব্যালেন্স করেই দিতে হবে। এবারে খুব ভালো করে নাড়াচাড়া আবারও করে নিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো আবারও মিনিট 2-3 জন্য। 2 মিনিট পর ফিরে এলাম। চিকেন কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আর খুব ভালো করে কষাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কষাটা খুব ভালো করে হয়ে গেছে, আর কিন্তু কষতে হবে না। এবারে যে চাল ধুয়ে রেখেছিলাম, ধুয়ে রাখা চালটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। পুরো চালটাই দেওয়া হয়ে গেছে। খুন্তির সাহায্যে আবারও খুব ভালো করে চালগুলো চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেভাবে পোলাও রান্না করা হয়, যত কাপ চাল তার ডবল জল নিতে হয়, ঠিক এখানেও একইভাবে যত কাপ চাল তত কাপ জল নিতে হবে, আর 1 কাপ এক্সট্রা নিতে হবে। চিকেন আর রাইসের মধ্যে জল দেওয়া হয়ে গেছে। এবার 4-5টা কাঁচা লঙ্কা মুখটা চিরে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। গ্যাসের জোরটা কিন্তু মিডিয়ামেই রাখবে। আর 5 মিনিট বলেছি বলে 5 মিনিটের আগে ঢাকা কিন্তু একবার খুলে দেখতে হবে, আর নিচের দিকটা যাতে লেগে না যায় সেইভাবে কিন্তু আরেকবার নাড়াচাড়া করে নিতে হবে। এবারে ঢাকাটা খোলার পরে উপরের ভাতটা নাড়াচাড়া করে নিচের দিকে নিয়ে যেতে হবে, কারণ নিচের ভাতটা কিন্তু সিদ্ধ হয়েছে, উপরের ভাতটা সিদ্ধ হতে এখনও বাকি আছে। তোমাদের যদি মনে হয় যে জলটা কম কম লাগছে, সিদ্ধ হতে বাকি আছে, তাহলে আরও হাফ কাপ জল এর মধ্যে দিয়ে দিতে পারো। এখন কিন্তু দেখে নেব চালটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে কি না। তারপরে আমার দেখে মনে হচ্ছে পুরোপুরিভাবে চাল সিদ্ধ হয়ে গেছে, তবুও খুন্তির সাহায্যে একবারে একটা ভাত টিপে দেখে নেওয়াই ভালো কতটা ভালো করে সিদ্ধ হয়েছে। হ্যাঁ, আমাদের কিন্তু রাইস খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর চিকেন তো খুব ভালো করে সিদ্ধ হয়েই গেছে। তাহলে 1 পট চিকেন কিন্তু রেডি। এখন যে পেঁয়াজ বেরেস্তা বানিয়েছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তা ওপর দিক দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তা দেওয়ার পরে আবারও কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে পুরো রাইসটার মধ্যে আমি মিশিয়ে নিয়েছি। আর সবশেষে দেব গুঁড়ো গরম মশলা আর একটুখানি ঘি। সেটা অবশ্য তোমরা যদি ঘি পছন্দ করো তাহলে দেবে। আমাদের কিন্তু খুবই ভালো লাগে, সেই জন্য গরম মশলাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। ঘি গরম মশলা দেওয়ার পরে 5 মিনিট কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দেবে স্ট্যান্ডিং টাইম অনুযায়ী, না হলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা পুরোপুরি রাইসের মধ্যে যাবে না। সেই জন্য আমি রেখে দিয়েছিলাম। আর যদি তাড়াহুড়ো থাকে তাহলে নো প্রবলেম। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও প্লিজ। তাহলে চলো, 1 পট চিকেন রাইস একদম রেডি হয়ে গেছে। একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিই আমরা। দেখেই খেতে ইচ্ছা করছে, তাই তো? হ্যাঁ, অতটাই ভালো হয়েছে যতটা দেখতে ভালো হয়েছে। আমার মতো করে 1 পট চিকেন রাইস একবার হলেও বানিও, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের খেয়ে কেমন লেগেছে। সবশেষে কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম, সেটা ছড়িয়ে দিলাম। দিলাম অল্প করে পুদিনা পাতা আর একটা পাকা কাঁচা লঙ্কা। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য নতুন ভিডিও নিয়ে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার সব বন্ধুদেরকে। সবাই খুব ভালো থেকো। টাটা।